কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন দয়ার নবী জানের জাগান দয়ার নবী জানের জাগান হযরত আলী প্রাণের প্রাণ দয়ার নবী জানের জাগান হযরত আলী প্রাণের প্রাণ ইমাম ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন এই নবীজি চলিল ফাতেমার ঘরে ডাক দিয়ে বলে ফাতেমা শোনো রে নবীজি চলিল ফাতেমার ঘরে ডাক দিয়ে বলে ফাতেমা শোনো রে হাসান হোসেন কোথায় বলো গো হাসান হোসেন কোথায় বলো গো ও ফাতেমা একটু ডাকো ও ফাতেমা একটু ডাকো একই সাথে খানা খাবো ও ফাতেমা একটু ডাকো একই সাথে খানা খাবো ইমাম ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতের রানী মা ফাতেমাকে বললেন ও আমার বেটি ফাতেমা আমার কলিজার টুকরা দুটো নাতি কোথায় তখন দয়ান নবীর কথায় আম্মা জান জান্নাতের রানী মা ফাতেমা ডুকরে ডুকরে কাঁদছেন আর আব্বা জানের উত্তরে কি বলেছিল একটু মন দিয়ে শুনুন এই কাঁদিতে কাঁদিতে বলে ফাতেমা খোদার জ্বালায় কাঁদে হোসেন হাসান কাঁদিতে কাঁদিতে বলে ফাতেমা খোদার জ্বালায় কাঁদে হোসেন হাসান এই কথা শুনিয়া নবী দয়া মাগাই কথা শুনিয়া নবী দয়া মাগাই মা ফাতেমা ঘরে ঘতে মা ফাতেমা ঘরে ঘতে দয়ার নবী গেল চলিয়া মা ফাতেমা ঘরে ঘতে দয়ার নবী গেল চলিয়া মা ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের রানী মা ফাতেমা বেটির কাছ থেকে যখন কথাটা শুনলেন আম্মা জান ফাতেমার ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল কোথায় গেল একটা ইহুদির বাড়িতে কাজের সন্ধানে এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন এই নবীজি চলিল ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি কাজে আছে কি নবীজি চলিল ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি কাজে আছে কি ইহুদি কয় কোন কাজে না গাই ইহুদি কয় কোন কাজে না গাই কথা শুনে দয়ার নবী কথা শুনে দয়ার নবী ইহুদির বাড়ি ঘরে চলে যে যায় কথা শুনে দয়ার নবী ইহুদির বাড়ি ঘরে চলে যে যায় মা ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন ইহুদির বাড়িতে চলে গেল দয়ার নবী গিয়েছে ভাই একটা কাজ দেবেন কাজ ইহুদি বলল কোনো কাজ নেই দয়ার নবী মনটা মলিন করে ইহুদির বাড়ি থেকে চলে যাচ্ছে ইহুদি পেছন থেকে ডাকছেন ভাই একটা কাজ রয়েছে দয়ার নবী মুস্কি মুস্কি হাসছেন বলছেন কি কাজ বলো ইহুদি বললেন দয়ার নবী সঙ্গে সঙ্গে কাজে রাজি হয়ে গেলেন কি কাজ একটু মন দিয়ে শুনুন ইহুদি ডাকিয়া বলিল ভাই একটি কাজ আছে করবে কি তাই ইহুদি ডাকিয়া বলিল ভাই একটি কাজ আছে করবে কি তাই কুয়া থেকে পানি তুলতে হবে কুয়া থেকে পানি তুলতে হবে বিনিময় তুমি খাজুর পাবে বিনিময় তুমি খাজুর পাবে বলো বলো তুমি রাজি হবে বিনিময় তুমি খাজুর পাবে বলো বলো তুমি রাজি হবে মা ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন এই
বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কুয়ায় ফেলিলে বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কুয়ায় ফেলিলে কিছু পানি আসিল তারপরে কিছু পানি আসিল তারপরে বালতি রশি ছিড়িয়া গেল বালতি রশি ছিড়িয়া গেল পড়ে গেল কুয়ার ভিতরে বালতি রশি ছিড়িয়া গেল পড়ে গেল কুয়ার ভিতরে মা ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন বালতি রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল। এই সংবাদ ইহুদির কানে চলে গেল। তিনি যে দয়ার নবী ইহুদি জানতেন না। মায়েরা মন দিয়ে শুনুন, বালতি রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল, এই সংবাদ ইহুদির কানে চলে গেল। ইহুদি দৌড়ে 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 দয়ার নবীর কাছে চলে আসলেন। আসার পরে বিরাট জোরে একটা চড় মারলেন দয়ার নবীর গালে। রহমাতুল আলামিন শাফায়াতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে ইহুদি জোরে একটা চড় মারলেন। আমি এমডি মতিউর রহমান এক বিন্দু মিথ্যা বলছি না। এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, আপনার গ্রামে অনেক আলেম আছে, শুনে দেখবেন। ইহুদি দয়ার নবীর গালে একটা চড় মারলো। আমার নবী আপনার নবী মুস্কে মুস্কে হাসার পরে ইহুদিকে হাসতে হাসতে কি বলেছিল একটু মন দিয়ে শুনুন। সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল দয়ার নবীর গালে চড় মারিল। সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল দয়ার নবীর গালে চড় মারিল। নবী মুস্কি হেসে ইহুদিকে কয়, নবী মুস্কি হেসে ইহুদিকে কয়, বলো বলো ও ইহুদি, বলো বলো ও ইহুদি, হাতে তুমি ব্যথা পেয়েছো, বলো বলো ও ইহুদি, হাতে তুমি ব্যথা পেয়েছো। মা ফাতেমা কলিজা টুকরা, মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন। যেই দয়ার নবীর গালে চড় মারলেন, আমার নবী আপনার নবী মুস্কে মুস্কে হাসছে আর ইহুদিকে বলছে, ও ইহুদি, তুমি যে চটটা আমার গালে মারলে তোমার হাতে কোন রকম লাগেনি তো, কষ্ট হয়নি তো? ইহুদি শুনে আরো রেগে গেল। দয়ার নবী চলে গেল, এক জাকি ইহুদি মিলে ওই ইহুদিকে ধরলেন। ও ইহুদি, তুমি কার গালে চড় মেরেছো জানো? ইহুদি বলে না। বলে তুমি যার গালে চড় মেরেছো তিনি হলেন ইমাম হাসান হোসেন নানা জান, মা ফাতেমার আব্বা জান, যিনি শাফায়াতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি শুনে অবাক হয়ে গেল। আল্লাহ সাক্ষী মায়েরা, ইহুদির কাছে ছিল তরবারি, যে হাতটা দিয়ে দয়ার নবীর গালে থাপ্পড় মেরেছিল সঙ্গে সঙ্গে খাপ থেকে তরবারিটা বার করে একটা কোপ মেরে সেই হাতটা কেটে ফেললেন। যে হাত দিয়ে দয়ার নবীর গালে থাপ্পড় মেরেছিল সেই হাতটা ইহুদি কেটে ফেললেন। হাতটা রাখলেন না, বললে কি গুনাহ করেছি আমি। সেই কাটা হাত নিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছেন দয়ার নবীর মেম্বারে। একটু মন দিয়ে শুনুন। কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি হয়। কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি হয়। কোপ মারিল হাত কাটিল, কোপ মারিল হাত কাটিল, কাটা ঘাতিয়ে ইহুদি তখন, কাটা ঘাতিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চলিল, কাটা ঘাতিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চলিল। মা ফাতেমা কলিজা টুকরা, মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন। আমি কোন গজলের সুর নিয়ে এই গজলটি করেছি? আমার ওস্তাদ মুজাফফরের বিখ্যাত গজল আছে, এটা দাও। এই শিশু নবীকে দাও না আমায়, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমার। এই গজলের সুরে এই মুহররমের গজলটা আমি লিখেছিলাম। আমার যত গজল ইউটিউবে ছাড়া আছে সবথেকে আমার এই গজলটি ভাইরাল বেশি। কি মন দিয়ে শুনতে হবে। কি হলো? দয়ার নবীর কাছে চলে গেল, কাটা হাত নিয়ে তরবারিটা সঙ্গে করে নিয়ে গুটি গুটি পায়ে দয়ার নবীর মেম্বারের দিকে যাচ্ছে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর,
একজন ইহুদি আসছে, দয়ান নবী বললেন আসতে দাও। ইহুদি তখন দয়ান নবীর কাছে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যে দয়ান নবী ছিলেন, আপনি যে শাফায়াতের কান্ডারি ছিলেন, আমি ইহুদি জানতাম না, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। তবে আমি ইহুদি, আমার একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে। দয়ান নবী বললেন, বলো বাবা তোমার কি রিকোয়েস্ট রয়েছে? তখন ইহুদি বলছে, আমার এই কাটা হাত যদি জোড়া লাগিয়ে দিতে পারেন, আমি ইহুদি আপনার কাছে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ান নবী দোকানে হাত তুলে ফরিয়াদ করলেন, সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত কারেন্টের মতো জোড়া লেগে গেল। একবার উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। এখনকার মানুষ বলে গজল শুনবো না, আমি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করি, এমডি মতিউর রহমান গজলগুলো শুনবেন মন থেকে। আমরা শুধু গজল বলে বাড়ি যাই না, টাকা নিয়ে বাড়ি গাড়ি করি না, কিছু মানুষদের মেমোরিতে দিয়ে যাই, যেগুলো দেখে ফলো করো, এগুলো দেখে আমল করো, তাহলে অনেক কাজে আসবে আপনার। চলুন, যিনি গজলটা লিখেছেন শেষ কথায় তিনি কি বলছেন শুনুন। কপি মতিও বলি শোনো না, হাসান হোসেনের কথা মনে রাখো না। কপি মতিও বলি শোনো না, হাসান হোসেনের কথা মনে রাখো না। দিনের জন্য গর্দন কাটিয়ে দিল, দিনের জন্য গর্দন কাটিয়ে দিল ইমাম হাসান, ইমাম হোসেন, ইমাম হাসান, ইমাম হোসেন, তাদের কথা রাখো দিলে। ইমাম হাসান, ইমাম হোসেন, তাদের কথা রাখো দিলে। মা ফাতিমা কলিজা টুকরা, মা ফাতিমা কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন। সেখান থেকে ইহুদি দয়ান নবীর কাছে কলেমা নিয়ে আসলেন, মুসলমান বেনে গেলেন। দেখুন, এখনকার মানুষ বলে গজল দেব না, কিছু লোক আছে গজলের বিরোধী, আছে না? বলে গজল দিয়ে কি হয়? গজল দিয়ে মানুষ হেদায়েত হয় না। গজল দিয়ে যদি হেদায়েত দেওয়া হয়, আমি এমডি মতিউর রহমান চ্যালেঞ্জ করলাম, জলসা দিয়ে হেদায়েত হবে না। তারাও যেমন কোরআনের বাণী সুদ দিয়ে জলসা করেন, আমরা এমডি মতিউর রহমান আমিও সেই একই সেম টু সেম কবিতা আকারে পরিবেশন করি। হ্যাঁ, হুজুরদের ভিজিট কত? 35, 30, কারুর আবার 50। হ্যাঁ, যদি 5000 কম দাও, বলে কিয়ামতের দিন বুঝে লো, কিয়ামতের দিন খুব মারবে, বুঝতে পারে না। কিয়ামতের দিন বিরাট মারবে, সে মারির ব্রেক নেই বলো, কিন্তু বুঝতে পারে না। আমরা কজন যাই? 4 জন, একটা গাড়ি, দুটো ইউটিউবার, 10,000, তাও আবার 1000 কম, তাও আবার 1000 কম দাও। হুজুরদেরও পুঁজি লাগে না, আমাদেরও পুঁজি লাগে না, যতদূর চলে চলুক। অনুষ্ঠান করছি, 10 মিনিট পরে করেন, প্রোগ্রাম আছে, 10 মিনিট পরে করেন। চলুন, এই গ্রামের মানুষ অনেকটাই গজল প্রিয়, প্রতি বছর এমডি মতিউর রহমান ভালোবেসে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ। দেখুন, আমার গজল জগতে ওস্তাদ ছিলেন মুজফ্ফর। আমি যেখানে যাই স্টেজে, প্রত্যেকটা স্টেজে বলি আমার গজল জগতে ওস্তাদ ছিলেন মুজফ্ফর। তখন আমি অনলি সাইফুদ্দিন আমিনীর গজল বলতাম আর মুজফ্ফরের গজল বলতাম। এই গজল বলে বলে প্রায় 3 থেকে 4 বছর আমি এসেছি গজল লাইনে। তারপরে এখন মুজফ্ফরের গজল আর বলতে পারি না। সাইফুদ্দিন আমিনী গজল আমি বছরে একটা করে নিই। এবছর নিয়েছি নামাজের গজল, সামনের বছর নিয়েছিলাম আম্মাজান খাদিজা, যেটা এন্দাদুল্লাহ পরিবেশন করলো, সুপার হিট মার্কেটে, দেখবেন অনেকটাই ভাইরাল। তবে আমরা চেষ্টা করি প্রত্যেকটি গজল সুন্দর করে লিখে পরিবেশন করার জন্য। চলো মায়েরা, এবার আপনার কাছে একটি মিষ্টি গজল শোনাবো। আমার ইউটিউবে যত গজল আছে সব থেকে সুন্দর গজল হলো ফেরাউনের বিবি আসিয়া। একদম মন থেকে শ্রবণ করবে। আপনারা তো একটা করে ম্যাজিক পেয়েছেন, ম্যাজিক মানে স্বামী, দিল্লি কা লাড্ডু, जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। হ্যাঁ, যে দিল্লির লাড্ডু খায়নি সে প্রথম ভুল করেছে, খেয়ে ডবল ভুল করেছে। এই বলতে কি সর্বনাশ করেছি, আর কোথাও জাত দেয় না মার্কেটে। হ্যালো হ্যালো, কি ব্যাপার, এত রাত পর্যন্ত মার্কেটে কি? বাড়ি এসো। আগে বগি ছিল না, আসতে বলতো না, এই বগি হয়ে গেছে, বাড়ি এসো, বাড়ি এসো, বুঝলি? আর মার্কেটে থাড়া থাকতে দেয় না, শুধু তাড়া দেয়। চলো মায়েরা, মন দিয়ে শুনুন। ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া। এই গজলটা এখন সোশ্যাল মিডিয়া আসেনি, আমি সবে মাত্র MP3 করেছি, এখন শুটিং করা হয়নি। আমাদের ইউটিউবার ভাইরা টুকটাক ছেড়েছে, ইনশাআল্লাহ মন থেকে শ্রবণ করবে। ফেরাউন বিবি আসিয়াকে বলেছিল, আসিয়া আমি ফেরাউন, আমার একটাই দুঃখ, একটাই বেদনা, সবাই আমারে খোদা বলে, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না। একটু মন দিয়ে শুনুন। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া,
পূর্ব পাড়ার মা বাবিরা একটু শোনো না, ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে ও আসিয়া, ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। আসিয়া বলে ও ফিরাউন, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। একদম মন থেকে শ্রবণ করবেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। তাই তো আমরা কেমন করে নাজাত পাবো? আমাদের স্বামীগুলোর সঙ্গে আমরা ব্যবহার ভালো করতে পারি না। এজন্য গজলটি মন থেকে শ্রবণ করুন। এমডি মতিউর রহমান ভাই কি লিখছে, মন দিয়ে শুনুন। ফিরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না। হাতে পায়ে পেরেক মেরে, হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না। আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। আমি এমডি মতিউর রহমান এক বিন্দু মিথ্যা বলছি না। ফেরাউন যখন বিবি আসিয়ার জবান থেকে খোদা ডাক শুনতে পায় না, হাজার হাজার মানুষের সামনে ফেরাউন বিবি আসিয়াকে উলঙ্গ করে দিল। গায়ে কোনো কাপড় নেই, উলঙ্গ করে দিল, একটা তক্তার উপরে সইয়ে দিল, হাতে পেরেক মেরে দিল, পায়ে পেরেক মেরে দিল। যারা আলেম আপনাদের কাছে আসছে শুনে দেখবেন, হাতে পায়ে পেরেক মেরে দিল, দিয়ে গ্রেট বেঈমান ফেরাউন হাজির হয়ে গেল। ও আসিয়া, পেরেকগুলো তুলে নেবো, তোমায় মাফ করে দেবো, আমার পায়ে সেজদা করো, আমার খোদা বলে স্বীকার করো। আসিয়া করে না। বাপেরা মায়েরা শুনুন, এবার ফেরাউন কি করলো? বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে, সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দেওয়া হলো। এমডি মতিউর রহমান কি বলছে, মন দিয়ে শুনুন। ফিরাউন এবার অর্ডার দিল একটু শোনো না, ফিরাউন এবার অর্ডার দিল একটু শোনো না, আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না। গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, গ্রেট বেঈমান হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটিবারের জন্য বলে দাও আমি ফিরাউন বড় খোদা। আসিয়া বলে না না না, আসিয়া বলে না না না, ও আমার স্বামী ফিরাউন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনদিনও বলবো না তুমি ফিরাউন বড় খোদা। এখনই সময় আছে, আমার খোদা বলে স্বীকার করো। আসিয়া বলেছিল স্বামী ফিরাউন, আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেব, কিন্তু তোমায় কোনোদিন খোদা বলে স্বীকার করব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়েরা শুনুন, আমরা স্বামী স্ত্রী ঝগড়া করতে গিয়ে
আমাদের গিন্নিগুলো যদি একটা চড় মারি, এরা শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে। কেন বলেন? এর তো ব্যায়াম খারাপ। একটা বাড়ি মারবেন, থালা হাড়ি বাসন সব আসর মারবে, তোর ভাত আর খাও না, তোর ভাত আর খাও না, শুধু দুবেলা মারিস। হ্যাঁ, বলি ব্যাগটা গোছাই নে, যাবে না বলো, ভয় দেখাচ্ছে, জানে গেলি তো খবর খারাপ। বিরাট যদি বাপের একটু গায়ে জুত থাকে, বাপের বাড়ি ফোন করে, বাপ এমন কাল 70 ধরিয়ে দিয়েছো, শাদি খরচ 1 লাখ, নতুন বাইক, তাও কাল 70 মারে, দুবেলা মারে, এর ভাত আমি আর খাবো না, এর কাছে থাকবো না, তাড়াতাড়ি ছেলের পাঠাও, আর নইলে তুমি আসো, আমি এর কাছে থাকবোই না। মায়েরা শুনুন, অতটা সুবিধা নয়। ফেরাউনের বিবি আসিয়াকে ফেরাউন এতটা কষ্ট দেয়, তো ফেরাউনের ঘর ছেড়ে যেতে চায় না। আমাদের গিন্নিগুলো যদি গরম তেল গায়ে দেয়, ও সংসার করবে বলে মনে হয়? শুধু বলে বুকটা দে, খান কত লাথি মারি হুড়িয়ে পালাই, ঘুরিয়ে পালাই। মেম্বারের অভাব নেই, ভালো বানা মেম্বার বাটা দেখে লোয়ান, মেম্বার মানে ছেলে ছেলে, হ্যাঁ, আবার দেখে লোয়ান। এই জন্য মায়েদের কাছে নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন, পেয়ার করুন। ফেরাউন কি করেছিল জানো? শেষ বেশ কি হয়েছিল? ফেরাউন বিরাট বড় একটা তরবারি নিল, বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে সরিয়ে দিল। সেই লম্বা তরবারি দিয়ে বিবি আসিয়া দিল, কলেজা, ভুঁড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে নিল। জীবিত অবস্থায়, জীবিত অবস্থায় বিবি আসিয়া দিল, কলেজা, ভুঁড়ি সব বার করে নিয়েছিল। নাম তার, নাম তার ফেরাউন। তাহলে ফেরাউন কম যন্ত্র ছিল? হ্যাঁ, এর আগে হাজার হাজার মায়েদের পেট চিরে, গর্ভবতী মায়েদের পেট চিরে তিনি দেখতেন ছেলে আছে না মেয়ে আছে, ছেলে থাকলে মেরে দাও, মেয়ে হলি বাঁচিয়ে রাখো। তার নাম ফেরাউন। বিবি আসিয়াকে জীবিত অবস্থায় দিল, কলেজা, ভুঁড়ি সব কেটে বার করে নিল। এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটকো করে কঙ্কাল বানিয়ে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। তাহলে কত নম্বর বেঈমান ছিল একবার ভাবো। সিঙ্গেল বেঈমান বললি সোয়া কম হবে, ডবল বেঈমান বলতে হবে। হ্যাঁ, বিবি আসিয়াকে মেরে দিল। ও ফেরাউন, ও ফেরাউন, তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে, এখন শীত হয়ে মিশরের জাদুঘরে এরকমই পড়ে রয়েছ কেন? একটু মস্তানি দেখাও। আর মস্তানি দেখায় না, পেলে আর শুধু শীতে শুয়ে রয়েছে, মানে কি লম্বা, এখান থেকে খুঁটি মতন এত লম্বা ফেরাউন, একদম কঙ্কাল, এরকম সরু, শুধু মেডিসিনটা তো রেখে দাও, কিয়ামতের দিন বার করা হবে। ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল, কোনো পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না। তাহলে প্লেয়ারটা কত খারাপ, মুদির থেকে খারাপ। নাম তার ফেরাউন। আল্লাহর সঙ্গে 4 জন ব্যক্তি টক্কর দিয়েছিল। ফার্স্ট নাম্বারে ছিল ফেরাউন, দ্বিতীয় নাম্বারে ছিল নমরুদ, তৃতীয় নাম্বারে ছিল আবু জেহেল, চতুর্থ নাম্বারে ছিল নাম তার সাদ্দাত। এই 4 জনের আল্লাহ পাক এমন ডোলা ডলেছে, আর যারা ছিল তারা বলতে এই দেখ হারিয়ারাম কাজ করবো না, শিখে চল কলমা পড়ে, কলমা পড়ে অবস্থা খারাপ। এই 4 জনের তো অবস্থা কেরাসিন করে দিয়েছে। আমাদের এত টাকা পয়সা কি হবে, সব শেষ। হ্যাঁ, একজনা চিতয়ে শুয়ে রয়েছে, আর একজনের নাকের ভেতরে মশা চলে গেছে, একটা হ্যান্ডিক্যাপ মশা। আল্লাহর কাছে কাঁদছে, বলছে আল্লাহ, আল্লাহ আমার একটু পাওয়ার দাও না, আমি একটু নমরুদকে টাইট করব। আল্লাহ বলছে এই তোর তো একটা পা নেই, তুই তো হ্যান্ডিক্যাপ, তোর তো একটা পা নেই, তুই কি নমরুদে টাইট করবি? বলছে আল্লাহ একবার অর্ডার দে, দেখো আমি একটা ঠ্যাঙে কামাল দেখাই দেবো, শুধু একবার অর্ডার দাও। যেই আল্লাহ অর্ডার দিয়েছে, খোড়া মশা ছুটতে 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 সিধা নমরুদের নাকের ভিতর চলে গেছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যেই চলে গেছে, নমরুদ উঠতে পারে না, খাইতে পারে না, শুইতে পারে না। প্রজাদেরকে ডাক দিয়ে বলছে, প্রজা অবস্থা বিরাট খারাপ, একটা মশা চলে গেছে অনেক দিন, সে পেলে আর বেরোয় না, এই মশা শিগগির বের করো। প্রজারা বলছে কি করে বের করবো? নমরুদ বলছে আমার পায়ে কাঠের খড়ম আছে, এই খড়ম দিয়ে মাথায় মেরি মেরিয়ে মেরি মেরিয়ে মশা বের করো। হ্যাঁ, প্রজারা মনে মনে বলছে নমরুদ তুই বহুত জ্বালান জ্বালিয়েছিস, আজ তোকে এমন মারবো মেরিয়ে হাতের সুখ মিটিয়ে নেবো। সত্যি সত্যি বলছি, হাতের সুখ মিটিয়ে নেব বলে সেই কাঠের খড়ম দিয়ে নমরুদির মাথায় এত পরিমাণে মেরেছে, টাক ফেটিয়ে বলবল বলবল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না, কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না। নমরুদ বলছে এই কিরাম মেরতেছি, বেরিয়েছে, সে তখন বেরোয়নি, আরো মার, ডবল মারি হচ্ছে, মানে এবারে ফুরনে মেরতে, কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না। হ্যাঁ, আল্লাহর সঙ্গে পাকামো। আপনারা মনে করছেন আমরা গজল বলছি না গিন্নিগুলো ছাড় পাবে? যারা বক্তা জলসাকার ওরা গিন্নিগুলো ছাড় পারে? কবরে গেলে আধা তুলে দেবে। হ্যাঁ, হ্যাঁ, তোমরা যদি 1 গুণ হও, তা মনে করবে আঙ্গা পেলে আর গুণ 2 গুণ।
বুঝাওনি? হ্যাঁ, সব একটা একটা যন্ত্রালি। মাছ চলবে কম আর বেশি, বুঝাওনি? একেবারে হাঁপায় নিয়ে বাড়ি দেবে, তখন বুঝবে জ্বালা কি। চলো আমরা দীর্ঘায়িত করবো না, শেষ গজল আমাদের এমদাদুল ভাই পরিবেশন করে শোনাবে, মন দিয়ে শোনান। এই খালা, তুই কি বলছিস? এটা হচ্ছে আমাদের খালা হয়, মানে ওনার যেখানে বাপের বাড়ি আমারও সেখানে বাড়ি। আমি তোর ও বাড়ি থাকি না, আমি বাড়ি করেছি হাড়োয়াতে বাড়ি। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এ তামাম 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 রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এ তামাম তামাম জন্ম নিলে মা আমিনার আঙ্গিনায় তাকার লাগি ফারি তারার ভিড় জমায় জন্ম নিলে মা আমিনার আঙ্গিনায় তাকার লাগি ফারি তারার ভিড় জমায় চেহারা দেখে জানাই তোমার মারহাবা সালাম চেহারা দেখে জানাই তোমার মারহাবা সালাম তোমার আগমনে ধন্য এ তামাম 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 রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এ তামাম তামাম ঘন ঘন তোমায় পেয়ে আমিনা নিয়ে গেল দুধমা তোমায় হালিমা ঘন ঘন তোমায় পেয়ে আমিনা নিয়ে গেল দুধমা তোমায় হালিমা আর কি বলে সাইমা তোমায় দোলনা দিত করি আসনা সাইমা তোমায় দোলনা দিত করি আসনা তোমার আগমনে ধন্য এ তামাম তামাম শুকনো মরু সজীব ঘন চার পেয়ে খুশনু সিবাজ সেই নবীর উম্মত হয়ে শুকনো মরু সজীব ঘন চার পেয়ে খুশনু সিবাজ সেই নবীর উম্মত হয়ে কবি মান্নান জানাই তোমার শুকরিয়া ঘরিদা কবি মান্নান জানাই তোমার শুকরিয়া ঘরিদা তোমার আগমনে ধন্য এ তামাম 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 রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এ তামাম তামাম ভাই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন প্রত্যেকটা দিন অনুষ্ঠান। কালকে আমাদের অনুষ্ঠান আছে উত্তর দিনাজপুর, অনেকটা রাস্তা, এই রাত্রিরেই আমরা বেরিয়ে পড়বো, আমাদের রাত্রে গাড়ি আছে, ইনশাল্লাহ আমরা চলে যাব। আজকে এখান থেকে সকালে উঠলে, ভোরবেলা উঠলে কালকে ওখানে পৌঁছবো সন্ধ্যা 7টায়, 10টায় অনুষ্ঠান আছে, আবার তারপরের দিনকে সকাল 6টায় গাড়ি আছে, আবার বাড়ি এসে অনুষ্ঠান করতে হবে, অনেকটা রাস্তা। কালকে আর রাজিবুলকে নিয়ে যাচ্ছি না, আমি আর মোস্তাকিম দুজনে যাবো ইনশাল্লাহ, রিজার্ভেশন টিকিট আছে। তো আমাদের প্রত্যেকটা দিন অনুষ্ঠান রেগুলার আল্লাহ পাক চালিয়ে নিয়ে যাচ্ছে। আর আমার যিনি সাউন্ড অপারেটিং করছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সাউন্ড দিয়েছে। মানা চলো এখন আমাদের এমডি মোস্তাকিন আহমেদ তিনি গজল পরিবেশন শোনাবে, মন দিয়ে শোনান। Hello, check, 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 check. Hello, check, hello.
মাশাআল্লাহ শুনলেন ইতিপূর্বে এমন গজল ভালো লাগছে তো তাহলে তকবীর হবে ইনশাআল্লাহ তকবীর দাও নারায়ে তাকবীর আরো চিল্লে দাও না নারায়ে তাকবীর আর চিল্লে দাও মোটামুটি গা গরম হয়ে যাক আজকে খিদে করতে হবে কালকে খেতে হবে নাকি তকবীর দাও নারায়ে তাকবীর মাশাআল্লাহ শুনলেন মতুবার কণ্ঠে আসুন একেবারে হামদে বারিতালা আল্লাহর প্রশংসনীয় কালাম পরিবেশন করছি আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি রিম ঝিম বৃষ্টি তোমার সৃষ্টি দেখে জোড়াই মনটা তুমি তো মগমগি আয় গাগে তোমার গুণগান রিমি ঝিম বৃষ্টি তোমার সৃষ্টি রিমি ঝিম বৃষ্টি তোমার সৃষ্টি দেখে জোড়াই মনটা তুমি তো মগমগি আয় তোমার গুণগান আল্লাহ মগা আল্লাহ মগা আল্লাহ মগা তুমি আল্লাহ মগা আল্লাহ মগা আল্লাহ মগা আল্লাহ মগা তুমি আল্লাহ মগা রিমি ঝিম বৃষ্টি তোমার সৃষ্টি রিমি ঝিম বৃষ্টি তোমার সৃষ্টি দেখে জোড়াই মনটা তুমি তো মগমগি আয় তোমার গুণগান আল্লাহ মগা আল্লাহ মগা আল্লাহ মগা তুমি আল্লাহ মগা আল্লাহ মগা আল্লাহ মগা আল্লাহ মগা তুমি আল্লাহ মগা বিনা খুঁটিতে বিশাল ঝুলিয়ে রেখেছো তুমি কত কেটে দূর নীলি ময় তারারি বেলা রেখে রেখেছো শীতল পানে রেখে রেখেছো শীতল পানে বিনা খুঁটিতে বিশাল ঝুলিয়ে রেখেছো তুমি কত কেটে দূর নীলি ময় তারারি বেলা রেখে রেখেছো শীতল পানে রেখে রেখেছো শীতল পানে সূর্যের কিরণ চাঁদের যোছনা সূর্যের কিরণ চাঁদের যোছনা দেখে জোড়াই মনটা তো মগমগে তো মানে গুণগান আল্লাহ মগা আল্লাহ মগা আল্লাহ মগা তুমি আল্লাহ মগা জোরে আল্লাহ মগা আল্লাহ মগা আল্লাহ মগা তুমি আল্লাহ মগা মকে লুকাতে তুমি তো পুরি জিগিতা বাতো অবাতো সবাইকে তুমি দিয়ে যত মানে ভালোবাসা দিয়ে যত মানে ভালোবাসা আটা জোগা মকে লুকাতে তুমি তো পুরি জিগিতা বাতো অবাতো সবাইকে তুমি দিয়ে যত মানে ভালোবাসা দিয়ে যত মানে ভালোবাসা দিয়ে যত মানে ভালোবাসা মগা আল্লাহ মগা আল্লাহ মগা রে তুমি নারে তাকবীর আর চিল্লে দাও নারে তাকবীর আর চিল্লে দাও না নারে তাকবীর এই চাঁচ আছে তো চাঁচ পড়ায়নি তো আসুন বিশ্ব আসুন আসুন বিশ্বনবী শানেই আরেকটি কালাম পরিবেশন করব ইনশাআল্লাহ রিকোয়েস্টের কালাম আছে সেগুলো পরিবেশন করব আসুন আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি সাউন্ড দাও স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি
মনে পড়ে তোমায় বারে তোমায় বারে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে মায়া মিনার কোলে তুমি এলে দিনের আলো বাপে জ্বালিয়ে গেলে মায়া মিনার কোলে তুমি এলে দিনের আলো বাপে জ্বালিয়ে গেলে সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে দূর হলো সকলতা দূর হলো সকলতা প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে কোরআন গাতে সাজো আছে থাকবে পৃথিবী যতদিন রবে কোরআন গাতে সাজো আছে থাকবে পৃথিবী যতদিন রবে তোমার পথে যদি চলতে পারি তোমার পথে যদি চলতে পারি ও যদি ও খোদা ও যদি ও খোদা প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে মোহনে রবের পরে তুমি প্রিয় সে যে বিচারের দিন কাছে নিও মোহনে রবের পরে তুমি প্রিয় সে যে বিচারের দিন কাছে নিও তোমার পথে যদি চলতে পারি তোমার পথে যদি চলতে পারি মুক্তি পাবো পাহাড় মুক্তি পাবো পাহাড় প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে তোমায় বারে তোমায় বারে তোমায় বারে নারে তাকবীর আর চিল্লে দাও নারে তাকবীর আজ জোরে দাও না নারে তাকবীর আসুন মধুর ভাই কালাম পরিবেশন করছে আমরা সকলে তার মুখ থেকে দিস শ্রবণ করি
লজেন দেবো, ছেলেপিলে কোথায় চলে যাচ্ছ? যারা ছেলেপিলে শিখে চলে এসো, ছেলেপিলে যেও না কোথাও, 100 টাকার লজেন কিন্তু অনেক। আচ্ছা सुन को रे सब साहाबी कांदे रसूल रसूल को रे सब साहाबी कांदे বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রसूल रसूल को रे सब साहाबी कांदे रसूल रसूल को रे सब साहाबी कांदे বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রसूल रसूल को रे सब साहाबी कांदे अबू बकर बोले जियो न गो छोड़े अबू बकर बोले जियो न गो छोड़े काटे अमी सलाम देबो सकाले भी काटे रसूल रसूल को रे सब साहाबी काटे रसूल रसूल को रे सब साहाबी काटे বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রसूल रसूल को रे सब साहाबी कांदে বিলাল বলে আমি থাকব না আর মদিনায় বিলাল বলে আমি থাকব না আর মদিনায় শহীদ না ফিরে বিলাল দমশক চলে যায় রसूल रसूल को रे सब साहाबी कांदे रसूल रसूल को रे सब साहाबी कांदे বিদায় নিল নবী আজ দুনিয়া হতে रसूल रसूल को रे सब साहाबी कांदे নবী বলে বেটি ফাতিমা নবী বলে বেটি ফাতিমা কে দো না গো তুমি নবী বলে বেটি ফাতিমা কে দো না গো তুমি ছমাস পরে ও ফাতিমা আসবে কাছে চলে रसूल रसूल को रे सब साहाबी कांदे रसूल रसूल को रे सब साहाबी कांदे कवि আজিবুল বলে নবী বিদায় কাঁদে কবি মতিউর বলে নবী বিদায় কাঁদে আবু বকর উসমান আলী কাঁদে আজর ঝরে रसूल रसूल को रे सब साहाबी कांदे रसूल रसूल को रे सब साहाबी कांदे বিদায় নিল নবী আজ দুনিয়া হতে रसूल रसूल को रे सब साहाबी कांदे মায়েরা এবার আপনাদের কাছে যাব, আবার একটি সুন্দর গজল পরিবেশন করে শোনাবো। চলো, অনেক গজল অনেক পরিবেশন হয়েছে, চলো আমরা একটু ফেরা, চলো মন দিয়ে শুনুন। আইরি বাজবে কত দিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আইরি বাজবে কত দিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে ভাবো রে মুমিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ
অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো দাস হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো দাস দুনিয়ারে মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে দুনিয়ারে মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে কি হবে সেদিকে এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাঁচবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন ঘুম ভাঙলি সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান ঘুম ভাঙলি সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান মসজিদের পালকি চড়ে যাবে তুমি নিজের ঘরে মসজিদের পালকি চড়ে যাবে তুমি নিজের ঘরে কি গাবে সেদিকে এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাঁচবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে কি হবে মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে নামাজ বিঘিন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে সাইফুদ্দিন আমিনী বলে পড়ো নামাজ অক্ত ঘলে সাইফুদ্দিন আমিনী বলে পড়ো নামাজ অক্ত ঘলে তবে তো মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাঁচবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আচ্ছা আমার সে বাবুটা আছে জন্মমান নবীর যুগে যে বাবু রিকোয়েস্ট করেছিল বাবু আপনার রিকোয়েস্টের গজলটি শুনুন চলো দাও সাউন্ড দাও জন্ম আমার নবীর যুগে হলে কেমন ঘটা দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন ঘটা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো 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 দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন কথা জন্ম আমার নবীর যুগে হলে কেমন কথা জন্ম আমার নবীর যুগে হলে কেমন কথা আসতো বেশি গজরতে বিলালে মধুরা যায় জিয়া জানে ছিল এত
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তু নয়নে রসূল পাক তু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো চলো, যে বাবু রিকোয়েস্ট করেছিলেন, বাবু রিকোয়েস্টের গজলটি পরিবেশন করলাম। এখন সে ছেলেটা কই? শোন রে ও বোন শোন, আমার কথা শোন, রাত 12টার পরে কেন থাকবে হাতে ফোন? কই সে মলছে কই দাঁড়িয়েছিল এক্ষুনি। নামাজ পড়বে মাত্র দুজনা, একটা বস্ত্র, নামাজ পড়বে দুজনা, স্বামী স্ত্রী ঝগড়া হয় না, খাওয়া হয় না। আর আমাদের ব্যাংক ব্যালেন্স দুতলা বাড়ি, তাও আমাদের শুধু দুবেলা গুতুগুতি। হ্যাঁ চলো, সেই গজল আমি ছোট্ট করে বলে মোস্তাকিম ভাইকে দিয়ে দেবো, মন দিয়ে শোনান। নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা গতলঘা নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা গতলঘা মসজিদেতে পড়তো নামাজ দুয়া সেজ করতো না নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা গতলঘা মসজিদেতে পড়তো নামাজ দুয়া সেজ করতো না নবীজির একজন সাহাবা ছিল নবীজির কিছু সাহাবা চলিল রাসূলের কাছে থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোদের একটি আরজি ছিল মোদের একটি আরজি ছিল তোমার তেলে গায় নামাজ পড়ে তোমার তেলে গায় নামাজ পড়ে দোয়া কেন সেই করি না তোমার তেলে গায় নামাজ পড়ে দোয়া কেন সেই করি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটু বল না মোদেরকে একটু বল না নবীজির একজন সাহাবা ছিল নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা গতলঘা মসজিদেতে পড়িতো নামাজ দুয়া সেজে ওই করিতো না দুয়া সেজে ওই করিতো না রাসূল বলিল ও গো সাহাবা যাও মতল ঘর বাড়িতে গিয়ে যে বলো ও গো মতল ঘর রাসূল তোমাকে ডেকেছে রাসূল তোমাকে ডেকেছে তলি ঘাটা কোন দৌড়ে দৌড়ে তলি ঘাটা কোন দৌড়ে দৌড়ে রাসূল কাছে আসে চলে তলি ঘাটা কোন দৌড়ে দৌড়ে রাসূল কাছে আসে চলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি ডেকেছে আমাকে আপনি ডেকেছে নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা গতলঘা মসজিদেতে পড়িতো নামাজ দুয়া সেজে ওই করিতো না দুয়া সেজে ওই করিতো না নবীবাগের সাহাবা, তিনি নামাজ পড়তেন, দোয়া করতেন না। এই গজলটা গাইন টিভিতে আছে না, গাইন টিভিতে রয়েছে, জন্য সরাসরি আপনার কাছে লাইভ দেখিয়েছে। চলো এখন মোস্তাকিন আহমেদ ভাই, তিনি নাচ পরিবেশন করে শোনাবে, মন দিয়ে শোনান। মাশাআল্লাহ শুনলেন মধুর কণ্ঠে।